নারায়ণ নামের যত মহিমা, নারায়ণ কবচেরও ততই। মহর্ষি বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচের উপদেশ করেছিলেন। কার যদি অকাল মৃত্যু অপমৃত্যুর ভয় হয় তাহলে তাকে নারায়ণ কবচ ধারণ করা উচিত, বা নিত্য নারায়ণ কবচ পাঠ করা উচিত। আপনি যদি কার অকাল মৃত্যুর ভয় রয়েছে তাহলে তাকে নিত্য নারায়ণ কবচ পাঠ করুন। দিব্য নারায়ণ কবচের উপদেশ করলেন। ওম হরির বিদধ্যান মনসর্বরক্ষাং ন্যস্তাং রিপদ্ম পতগীন্দ্র পৃষ্ঠে দরারি চর্মাসি গদেষু চাপ পাশান দধানোষ্ট গুণোষ্ট। এই নারায়ণ কবচের মহিমায় দেবরাজ ইন্দ্র অপমৃত্যুর ভয়, অকাল মৃত্যুর ভয় থেকে বাঁচলেন, আর পরে বৃত্তাসুরের উদ্ধার করলেন। এখানে পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান কি অসুরদের উপরেও কৃপা করেন? শ্রী সুখদেব প্রভু বলছেন নিশ্চয়ই করেন। ভগবান কখনো এটা দেখেন না যে আমার ভক্তকে মানুষ, পশু, পাখি, অসুর, দেবতা, দানব, যে ভগবানকে ডাকে ভগবান তার উপরেই কৃপা করেন। বাস ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়। খুব মন দিয়ে শুনবে, ভগবানকে যদি পেতে চাও তাহলে ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে হয়। কি তৈরি করতে হয়? আর সম্পর্ক কেমন হয়? কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ্য তদঘম হিত্বা বহবস্তদ্গতিম গতা। ভগবানের সঙ্গে সম্বন্ধ কামের হয়, দ্বেষ মানে হিংসার হয়, ভয়াদ ভয়ের হয়, স্নেহাদ স্নেহের হয়। তাহলে কাম দ্বারা, হিংসা দ্বারা, ভয় দ্বারা ভগবানকে কেউ পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছে। কে? গোপ্যঃ কামাদ ভয়াদ কংসঃ দ্বেষাচ্চদ্যাদয়ো নৃপ সম্বন্ধাদ বৃষ্ণয়ঃ স্নেহাদ यूयं भक्त्या वयं विभो। তাহলে কে কে পেয়েছে? বলে গোপ্যঃ কামাদ, গোপীগণ ভগবানকে কামের দ্বারা পেয়েছে। ভয়াদ কংস, কংস ভয়ের দ্বারা পেয়েছে। দ্বেষাচ্চদ্যাদয়ো নৃপ, শিশুপাল ইত্যাদি তারা ভগবানকে হিংসা করে পেয়েছেন। এই শিশুপাল কে ছিল? সেই পূর্বজন্মে হিরণ্যকশিপু ছিল। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি শুনেছি হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য স্বয়ং ভগবান নৃসিংহদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। বলেন হ্যাঁ, আমি সেই নৃসিংহ চরিত্র বর্ণন শ্রবণ করতে চাই। কেন? নৃসিংহ নামের অনেক মহিমা রয়েছে। আপনার যদি কোনো প্রকারের ভয় থাকে, ভূত প্রেত পিশাচাশ্চ রাক্ষসা দানবাশ্চ যে তম দৃष्ट्वा প্রপলায়ন্তে দেশাৎ দেশান্তরং ধ্রুবম, যদি কোনো প্রকারের কোনো ভয় থাকে একমাত্র নৃসিংহদেবকে স্মরণ করবে, জয় নরসিংহ বললেই সমস্ত সব ভয় দূর হয়ে যাবে। নৃসিংহ নাম, নৃসিংহ কবচ আর নৃসিংহ যজ্ঞের অনেক মহিমা। প্রেম সে বলো, যজ্ঞ অনেক প্রকারের, কিন্তু আমাদের এই যে যজ্ঞ চলছে এটা হলো ভাগবত যজ্ঞ। এটা কি? যদি বলো ভাগবত যজ্ঞ। যজ্ঞের মধ্যে যে যেইভাবে অংশগ্রহণ করবেন সে সেইভাবেই তার ফল পাবে। যে যতটা অংশগ্রহণ করবে সে ততটা ফল পাবে। প্রেম সে বলো। এই কয়দিনে আমাদের কাছে অনেক ভক্তরা অনেক সহযোগ করেছেন। আজকে পাঠের 3 দিন, এই 3 দিনের মধ্যে অনেক ভক্তরা এই পাঠের জন্য সহযোগ করেছেন, যে যেমন পারছেন। আজকেই একজন ভক্ত আমাদের এখানে মহোৎসবের জন্য চালের অনেকটা সহযোগ করেছেন, তাই তো? কে ছিল জানি? 5-6 বস্তা চাল নিয়ে এসেছিল। তুমি না? বিষ্টু বলছে নাম বলবেন না মহারাজ, প্রেম সে বলো। আমার এক শিষ্য বলছে, বাবা মহোৎসবের মধ্যে যা আলু লাগবে আমি দেব। আমি বললাম তুমি দেবে? বলে হ্যাঁ। কত আলু লাগবে? আমি আলুওয়ালাকে জিজ্ঞাসা করলাম আমাদের কত টাকার আলু হচ্ছে। তাই এবার হিসাব দিল 1 লাখ টাকার আলু হচ্ছে। আমি যখনই বলেছি তো শুনে ঘাবড়িয়ে গেছে।
অনেকে মনে করেছিল বোধহয় হয়তো ছোট মোটো মহোৎসব হবে। যারা এই মহোৎসব দর্শন করছে তারা দেখতে পাচ্ছে যারা এখানে আছে কত বিশাল মহোৎসব হচ্ছে। প্রতিদিন কালকে 5,000-এর উপরে লোক এখানে মহোৎসবে প্রসাদ পেয়েছে। খালি রাত্রে, দিনের বেলায় যেটা পাচ্ছে সেটা আলাদা। দিনের বেলাও মহারাজ প্রসাদ চলছে, অনবরত প্রসাদ চলছে, সকালে প্রসাদ চলছে, সকালেও অনবরত প্রসাদ চলছে, যে আসছে সেই প্রসাদ, দুপুরেও যে আসছে সে প্রসাদ, রাত্রে যত ভক্ত আসছে সবার জন্য প্রসাদ। এত বিশাল বড় খরচ, এটা কোনো ছোট মোটো ব্যবস্থা নয়, এটা বিশাল ব্যবস্থা। মনে রাখবে, এটা কোনো 2-4-5 কুইন্টাল আলুর ব্যবস্থা নয়, 2-4-5 কুইন্টাল চালের ব্যবস্থা নয়। প্রেমসে বলো। এখানে কেউ যদি ভান্ডার ঘরে গিয়ে দেখে না, আমাদের ভান্ডার ঘর আর রান্নাঘর, ওখানে গিয়ে দেখলেই তখন মাথা ঘুরিয়ে যাবে। পুরো সবজির একদম স্ট্যাক লাগানো, ভান্ডার ঘরের মধ্যে চাল ডাল মশলা পুরো একদম, এত বিশাল বড় ভান্ডার ঘর, সেও ফুল। এগুলো সব আপনাদের সহযোগ ছাড়া কখনো সম্ভব। এই যখন পাঠের সঙ্গে আমি মহোৎসবের কথা বলেছি, তখন আমাকে আমাদের যত ভক্তরা আছে এই গ্রামেরই, আমাদের যত বিশেষ করে গ্রামবাসীরা রয়েছে, তাদের মধ্যে যাদেরকে কমিটিতে নেওয়া হয়েছে, তারাই তখন বলছে, মহারাজজি এত বিশাল অনুষ্ঠান কি করে হবে, এত লোকের ব্যবস্থা কি করে হবে। আমি বললাম, তোমরা সব রাধারানীর উপরে ছেড়ে দাও, সব ভাগবতের উপরে ছেড়ে দাও, সেই সব পার লাগবে। করনেওয়ালা ভগবান, করানেওয়ালা ভগবান, আমি তো হলাম নিমিত্ত মাত্র। প্রেমসে বলো। আপনাদের সহযোগ ছাড়া এটা কখনো সম্ভব নয়। অনেক মানুষে অনলাইন দূর দূর থেকেও কিন্তু এই পাঠের মধ্যে সহযোগ করছে। তা যে যত পারবে ভিক্ষা অর্পণ করবে। আপনাদের মধ্যে আমাদের সমস্ত শিষ্য ভক্তরা আসছেন, যে যা অর্পণ করতে পারবে, যে যত পারবে, বিশাল এই মহোৎসবের সব ব্যবস্থা রয়েছে, নিজের নিজের সামর্থ্য অনুসারে তারা সবাই অর্পণ করবে। আপনাদের মধ্যে আমাদের শিষ্য ভক্তরা আসছেন, প্রেম সে বলো। আমাদের অনেক ভক্তরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, আমার কাছে আমি দেখতেও পাচ্ছি। ভিতরে কিন্তু এখনো অনেক জায়গা আছে, আপনারা সবাই ভিতরে এসে বসবেন। বাইরে দাঁড়ালে অনেক ব্যবস্থা নষ্ট হচ্ছে, আপনারা ভিতরে এসে বসুন। যারা যেখানে জায়গা পাচ্ছেন, আমার ডান দিকে প্রচুর জায়গা আছে, এদিকে চলে আসুন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, সবাই একটু একটু এগিয়ে আসুন সামনের দিকে। এই ডান দিকে যারা বসে আছে মারা, একটু একটু এগিয়ে আসো সামনের দিকে, প্রচুর জায়গা আছে। পিছনে ভক্তরা যেন ভালো করে বসতে পারে, একটু এগিয়ে আসো। অনেকটা জায়গা ফাঁকা আছে, সামনের দিকে এগিয়ে আসো। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। হিরণ্যাক্ষে ভাই হলেন হিরণ্যকশিপু। যখন ভগবান হিরণ্যাক্ষের বধ করলেন, হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করেছেন। ঘোর তপস্যা করাতে ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিলেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, তুমি বর চাও। বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তাম ইপ্সিত বরহ। বর চাও। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন হে পিতামহ, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়, অমর তো আমিও নই, অমর আমিও নই, তুমি অমরত্ব ছেড়ে যা চাইবে তা দেব। ঠিক আছে পরমপিতা, তাহলে এমন বর দেন, না অন্তর বহির দেবানক্তম অন্যস্মাদ বিচায়োধৈ, না ভূমো না অম্বরে মৃত্যুর, না নরৈর না মৃগৈরপি। আমি যেন না ঘরে মরি না বাইরে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে মরি না স্থলে মরি, না দিনে মরি না রাত্রে মরি, না অস্ত্রে না শস্ত্রে, না পশুর হাতে না পক্ষী, না নর না বানর, না দেব না দানব। শুধু তাই নয়, 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যা তাই হয়, তাই হয়। ব্রহ্মা তো আশীর্বাদ দিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপু ভাবছে, আমি তো অমর হয়ে গেলাম। অমরত্বের অভিমানে মহারাজ চারদিকে অত্যাচার আরম্ভ করে দিয়েছে, তার অত্যাচারে সন্ত্রস্ত হয়ে গেছে, দেবতারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার 4টি পুত্র, লাহাদ, অনুল্লাদ, সংলাদ, আর সব থেকে ছোট হলেন প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। এই প্রহ্লাদ বাল্যকাল থেকেই ভগবানের পরম ভক্ত হয়েছে। অন্য বাচ্চারা জন্ম নিয়ে হয়তো কেউ মা বলে, বাবা বলে, পাপা বলে, কাকা বলে, কিন্তু প্রহ্লাদ প্রথম যখন কথা বলেছেন তো কি শব্দ বলেছেন? হরি 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 হরি, হরিনাম।
প্রহ্লাদ বড় হলেন, মহারাজ গুরুকুলে শিক্ষা অধ্যয়ন করার জন্য পাঠিয়েছেন। কোথায়? অসুরদের গুরুকুল রয়েছে, সেখানে শুক্রাচার্যের 2 শিষ্য আছে, ষণ্ড আর অমর্ক, তাদের কাছে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। গুরুরা সেখানে অসুর বিদ্যা শেখায়, মারো কাটো বিদ্যা। কিন্তু প্রহ্লাদের ভিতরে ঢোকে না, তিনি তো বসে শুধু হরিনাম করতে থাকেন। ষণ্ডামর্কৌ সতৌ তস্য দৈত্যরাজ গৃহান্তিকে। ষণ্ডামর্ক খুব করে পড়ায়, কিন্তু ভিতরে আর ঢোকে না। কেন? কলসি তো আগে থেকে ভরা আছে, যতই ঢালবে গড়িয়ে পড়ে যাবে। প্রহ্লাদ তো ভিতর থেকে মহারাজ কৃষ্ণ ভক্তি দিয়ে ভরে রয়েছেন। 3-4 মাস পেরিয়েছে, পিতা ভাবলেন পুত্র কি শিখলো একবার দেখি। গিয়ে সুন্দর করে নিয়ে কোলে উঠিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবা। হে বৎস, তুমি গুরুকুলে এতদিন পর্যন্ত কি শিখলে? যেটা সব থেকে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, তুমি সেটা আমাকে শোনাবে। প্রহ্লাদ বললেন, বাবা, এই সংসারের মধ্যে একমাত্র ভালো আর শ্রেষ্ঠ কথা হলো হরিনাম। হরিনাম থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তৎসাধু মন্যে সুরবরীয় দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনং গতো যদ হরিমাশ্রয়েত বনং গতো যদ হরিমাশ্রয়েত। যখনই মহারাজ বলেছেন, সঙ্গে সঙ্গে পিতা ক্রুদ্ধ হয়ে গেলেন। সত্ত্বা আপত্যগ্রোদাত্তিহ পরপক্ষ সমাহিতা, তুমি আমার শত্রুর নাম নিচ্ছ? এই গুরুরা, কে শেখাচ্ছে একে? থরথর করে কাঁপতে লেগেছে। নমৎ প্রণীতম না পর প্রণীতম সুতো বদত্যেশ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিয়চ্ছ মন্যম কদদাস্মমান। নমৎ প্রণীতম না পর প্রণীতম, আমিও শেখাইনি, অন্য কেউ শেখায়নি। তাহলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু শিখিয়ে গেছে। আজ থেকে আরো পাহারা বাড়িয়ে দাও, যেন বাইরের কেউ ভিতরে ঢুকতে না পারে। গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়, প্রহ্লাদের ভিতরে আর ঢোকেই না। কিছু সময় আবার পেরিয়েছে, পিতা ভাবলেন দেখি পুত্র কি শিখেছে। আবার মহারাজ এসে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়েছেন। আবার জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদনুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালে নেতাবতায়ুষ্মন যদ শিক্ষদ গুরুর ভবান। প্রহ্লাদ, তুমি গুরুকুলে এতদিন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে। প্রহ্লাদ ভাবলেন, আগের বার বুঝিয়েছিলাম বাবা, ভালো করে বুঝিনি, এবার একটু ভালো করে বোঝাতে হবে বাবা। এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা, সব থেকে শ্রেষ্ঠ বস্তু হলো ভগবত ভক্তি। ভগবানের ভক্তি থেকে বড় আর কিছু নেই। আর ভক্তি কত প্রকারের? ভক্তি 9 প্রকারের হয়। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास्यम सख्यमात्मनिवेदनम इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्यद्या तन्मन्येधीतमुत्तमम्। नवधा भक्ति श्रवण कीर्तन शरण पाद सेवन अर्चन वंदन दास्य सख्य আর আত্মনিবেদন। এই নবধা ভক্তির দ্বারা ভগবানকে সহজে পাওয়া যায়। যখনই শুনেছেন সঙ্গে সঙ্গে কোলের থেকে ছুঁড়ে ফেলে দিলেন, কুলাঙ্গা, এমন দুষ্ট থাকা থেকে মরে যাওয়া ভালো, মেরে ফেলো এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে মহারাজ দত্তরা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হলো না। কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদের কিচ্ছু হয়নি। সাপের মধ্যে মহারাজ ছুঁড়ে ফেলে দিয়েছে, সর্পরা প্রহ্লাদকে পেয়ে আনন্দে নৃত্য করছে। হাতির পায়ের নিচে মহারাজ ফেলে দিল, হাতিরাও নৃত্য করছে। প্রহ্লাদের কেউ কিছু করতে পারল না। মনে রাখবে, ভগবান যদি কারোর সহায় হয় এই সংসারে, তাহলে মহারাজ সবাই যদি তার বিনাশ করতে চায় তবু করতে। মানুষ 2 হাতে হয়তো তার বিনাশ চাইবে, কিন্তু ভগবান 1000 হাতে তার রক্ষা। जानकी नाथ सहाय करे कौन बिगाड़ करे नर दे। जानकी नाथ सहाय करे, ভগবান যদি সহায় হয় তখন এই সংসারে কেউ চাইলেও তার কিছু খারাপ করতে পারবে না। তোমার পিছনে অনেক ষড়যন্ত্র করবে,
তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু যদি ভগবান তোমার সঙ্গে আছে তাহলে কেউ তোমার কিছু করতে পারবে না। প্রেম সে বলো। হিরণ্যকশিপুর ছোট বোন আছে, নাম হলো সিংহিকা। সে বলল আমি মারবো কি করে, ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। প্রহ্লাদকে কোলে নিয়ে বসে গেছে, চারিদিক দিয়ে মহারাজ ভালো করে আগুন লাগিয়ে দিয়েছে। প্রহ্লাদ সেখানেও বসে হরিনাম করছে। কেন? তিনি জানেন মারনে वाला है ভগবান, বাঁচানে वाला भी ভগবান। বসে সেখানে হরিনাম করছেন। দেখতে দেখতে মহারাজ সেই হোলিকার শরীর জ্বলতে লাগলো। হোলিকা জোরে জোরে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সবাই ভাবছে ওদের প্রহ্লাদ চেঁচাচ্ছে। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর সেদিন থেকেই ভক্তদের আরো আনন্দ বেড়ে গেল, তারা উৎসব শুরু করে দিল, সেটাকেই হোলি উৎসব বলা হলো। কেউ হয়তো হিরণ্যকশিপুকে বুদ্ধি দিয়েছে, তোমার পুত্রের মধ্যে অনেক সামর্থ্য রয়েছে, অনেক বল রয়েছে, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দাও, আস্তে আস্তে বুদ্ধি ঠিক হয়ে যাবে, আরো বলবান হয়ে যাবে। আবার গুরুকুলে পাঠালেন। গুরুরা এবার প্রহ্লাদকে বলছে, দেখো বেটা, এবার যদি তোমার বাবার সঙ্গে তুমি হরিনাম নিয়েছো, কৃষ্ণ নাম নিয়েছো, তাহলে তোমাকে পরে মারবে, আগে আমাদেরকে মেরে দেবে। আর নিল না বলে ঠিক আছে, নেব না। গুরুরা শেখায় প্রহ্লাদ বসে বসে মনে মনে হরিনাম স্মরণ করে। একদিন গুরুরা কোনো যজমানের ঘরে মহারাজ যজমানি করতে বেরিয়েছেন। বিদ্যালয়ে কার দায়িত্বে দিয়ে যাওয়া যায়? প্রহ্লাদের দায়িত্বে দিলেন। কেন? রাজপুত্র তো। প্রহ্লাদ দেখলেন খুব ভালো সুযোগ। সব মহারাজ অসুর বাচ্চাদেরকে প্রহ্লাদ ডেকে নিয়েছে, আসো আসো ভাই বসো। সবাই মিলে যখন বসেছে, বলে আজকে না লেখাপড়া হবে না, আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? বলে আজকে আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। কি বলছিস? হরিনাম? হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে তোমাদেরকে কি করে মারবে? মনে রাখবে, যিনি আমার রক্ষা করেছে তিনি তোমাদের সবার রক্ষা করবেন। প্রেম সে বলো। যিনি আমার রক্ষা করেছেন তিনি তোমাদের রক্ষা করবেন। তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। তাহলে হরিনাম করলে আমাদের কিছু হবে না তো? বলে না, কিচ্ছু হবে। তাহলে আমরা হরিনাম করতে পারবো? বলে হ্যাঁ, কিন্তু শুনেছি হরিনাম বুড়ো বয়সে করা হয়। বলে না না, হরিনাম বাল্যকাল থেকেই শুরু করা উচিত। কৌমারে আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যমর্থদম। ভগবানের ভজন বাল্যকাল থেকেই করা উচিত। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। তার জন্য বাল্যকাল থেকেই ভগবানের ভজন করা উচিত। প্রেম সে বলো। একটা অনেক আনন্দের খবর, আমাদের এই দিব্য বিশাল মহোৎসবের মধ্যে শ্রীমদ্ ভাগবতের ছত্রছায়ায় আজ আমাদের এখানকার অঞ্চল সভাপতি কাজল খান মহাশয় উপস্থিত হয়েছেন। এই মঞ্চের মধ্যে আমাদের রাধে রাধে। আমাদের এই সপ্তদিবসীয় পাঠের তৃতীয় দিনে আমাদের সৌভাগ্য, আমাদের এই লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের সভাপতি কাজলবাবু এসেছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অঞ্চল সভাপতি কাজলবাবু এসেছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের সঙ্গে সবসময় আছেন, ছিলেন। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই মন্দিরের অন্যতম আমাদের সুকান্ত গড়াই মহাশয়। ধন্যবাদ আমাদের কাজলবাবুকে আমাদের সঙ্গে থাকার জন্য। রাধে রাধে। কাজলবাবু পাঠের আগেও আমার কাছে এসেছিলেন, এসে আমাকে বললেন, মহারাজজি আমি সব দিক দিয়ে আপনার সঙ্গে আছি। আমাকে উনি এখানকার লোকাল যে ভাষায় বলছে, আমি মুসলিমের ছেলে বটি, কিন্তু আমি বামুনদের ঘরে পালিন পোষণ হয়েছি। খুব ভালো, ঠাকুরের এইভাবে সেবা করে যাক আর সমস্ত মানুষের সেবা করুক। প্রেম সে বলো।
তো মহারাজ শ্রী প্রহ্লাদ জি সবাইকে বললেন সবাই মিলে হরিনাম সংকীর্তন করব। তো প্রহ্লাদ কিভাবে করব বলে আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাইবে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ কীর্তন শুরু করেছেন, আমরা কিভাবে বাকি থাকি? শ্রীমন্নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। दोनों हाथ तुले ताली सेवा करे हरि बोल। राधा रमन लाल की लक्ष्मी नारायण नारायण नारायण, नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, मन नारायण नारायण नारायण, लक्ष्मण नारायण नारायण नारायण, मोहन नारायण नारायण नारायण, मोहन नारायण नारायण नारायण, रुद्र नारायण नारायण नारायण, रुद्र नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, इंद्र नारायण नारायण नारायण, नारायण नारायण नारायण, इंद्र नारायण नारायण नारायण, इंद्र नारायण नारायण नारायण, भजमन 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 नारायण नारायण नारायण। দিব্য কীর্তন চলছে। এদিকে গুরুরা যখন ফিরে এসেছেন, ওরে বাপরে সেই কি কীর্তন দেখে গুরুরা ভয় পেয়ে গেছে। যদি মহারাজ জানতে পারে তাহলে তো আমরা শেষ, তাড়াতাড়ি কীর্তন বন্ধ করো। বন্ধ কি করে হবে? এত সব বাচ্চাদেরকে কি করে চুপ করাবো? সোজা গিয়ে মেন সুইচ অফ করো। মেন সুইচকে প্রহ্লাদ গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে, তারাও নৃত্য শুরু করে দিয়েছে, কীর্তন শুরু করে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण। श्रीमन नारायण नारायण नारायण। এইদিকে মহারাজ হিরণ্যকশিপুর কাছে খবর গেছে,
সে সঙ্গে সঙ্গে হাজার হাজার অসুর পাঠিয়ে দিল, যাও বন্দি বানিয়ে নিয়ে আসো। তারা এসেছে, আর কেউ ফিরে যায় না, আরো যত আসে ফিরে যায় না, আরো যত আসে ফিরে যায় না। কেন? এই কৃষ্ণ প্রেমের কারেন্টই এমন, একবার যাকে লাগে তাকে আর ছাড়ে না। এই যে পাঠে যে একবার আসছে সে আর ফিরে যেতে পারে না। তাতে কি হয় বলে, আস্তে আস্তে কারেন্ট একজনকে ধরে, তারপরে আরো চারজন, তারপরে আরো চারজন, দেখতে দেখতে এবার বাড়তে বিশাল কীর্তন চলছে। হিরণ্যকশিপু এসে দেখছে সেই উত্তম কীর্তন, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। হিরণ্যকশিপু দেখলো, যদি আমি দেখি, আমি যদি স্পর্শ করি তাহলে আমাকেও কারেন্ট লেগে যাবে। জোরে গর্জনা করে উঠেছে, বন্ধ করো। সঙ্গে সঙ্গে সব থরথর কাঁপতে লেগে গেছে। হিরণ্যকশিপু গর্জনা করতে লাগলেন, ক্রুদ্ধস্য ইয়স্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্য মে ভূতয়ন্মূঢ় শাসনম কিং বলোত্যগা। বেঁধে নিয়ে আসো এই দুষ্টকে। বন্দি বানিয়ে নিয়ে আসলেন। আরে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয় থরথর করে কাঁপে, তোর ভয় লাগে না? প্রহ্লাদ বললেন, বাবা ভয় কিসের? আমার তো স্বয়ং ভগবান রয়েছে, যিনি আমার রক্ষক, তিনি হলেন সমস্ত সংসারের একমাত্র বলবান। তার থাকতে আবার ভয় কিসের? আচ্ছা, তোর ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন আসে না? বলে, বাবা আমার ভগবান তো সর্বত্র রয়েছে, আপনি যেই দিকে তাকাবেন সেই দিকেই আমার ভগবান রয়েছেন। তোর ভগবান সর্বত্র রয়েছে? বলে, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে তো আসো, যদি সে সর্বত্র কসমাৎ স্তম্ভে না দৃশ্যতে, তাহলে সামনে এই স্তম্ভের মধ্যে, খাম্বার মধ্যে কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বললেন, আমি তো এখানেও দেখতে পাচ্ছি। তাই নাকি? ভাবলেন বোধহয় এখানেই ঢুকে বসে আছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে জোরে যখনই স্তম্ভের মধ্যে প্রহার করলেন, চুরমার হতেই দেখতেই দেখতে মারা ভয়ঙ্কর সিংহের গর্জনা বেরিয়েছে। সব থরথর করে কাঁপতে লাগলেন। দিব্য ভগবান তার মধ্যে থেকে প্রকট হলেন। সসৎকমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। ভগবান অর্ধ নর অর্ধ সিংহ রূপ ধারণ করে প্রকট হলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান প্রকট হয়েছেন। হিরণ্যকশিপু গর্জনা করে বলছে, এ তোর ভগবান, এ আমাকে মারবে, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই মহারাজ এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবান মারলেন জোরে এক থাবা। মারতেই ভূমিতে পড়েছে ভগবান, ধরে আছাড় মারতে 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 হিরণ্যকশিপুকে তুলে নিয়ে এসে সোজা দ্বারের উপরে বসে জাঙের উপরে ফেলে নিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। কেন? বলে, না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন, তুমি এখন দুয়ারে আছো, তুমি আমাকে তাও মারতে পারবে না, না আকাশে না পাতালে না জলে না স্থলে। ভগবান বললেন, তুমি আমার জাঙ্ঘের উপরে আছো, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না দিনে না রাত্রে। ভগবান বললেন, তুমি এখন সন্ধ্যা বেলায় আছো, এটা সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না। না পশু না আপক্ষী না নর না বানর। ভগবান বললেন, আমি হলাম অর্ধ নর অর্ধ সিংহ, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে না শস্ত্রে। ভগবান বললেন, তোর জন্য আমার এই নখই পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই এই 13 মাস বানিয়েছি, এটাকে আজ থেকে অধিক মাস বলে জানিবে। বলে সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নিজের নখ মারা ঢুকিয়ে দিয়ে একদম ছিঁড়ে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। ভগবান ক্রুদ্ধ হয়ে তার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে মারা ছুটতে লাগলেন। সব ভয়ে থরথর করে কাঁপছে। ভগবানকে কি করে শান্ত করা যায়? সবাই স্তুতি করছেন, ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে আসলেন। লক্ষ্মী ভাবলেন আমাকে দেখে হয়তো শান্ত হয়ে যাবে। সাক্ষাৎ শ্রী প্রেষতা দেবের দৃष्ट्वा তন্মহদদ্ভুতম অদৃষ্টা শ্রুতপূর্বত্বাৎ সানেপোয়ায় শঙ্কিতা। ভগবতী লক্ষ্মী আসতেই ভগবান লক্ষ্মীকে দেখে এমন গর্জনা করে যে লক্ষ্মী ভয়ে পালিয়েছে। এবার ভগবানকে কে শান্ত করবে? বলে, যে ভগবানকে প্রকট করেছে সেই শান্ত করবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে করে দিলেন। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ভগবানের স্তুতি করছেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনয়ো তসিদ্ধাঃ সত্ত্বৈকতানমতয়ো বচসাম প্রবাহে
नाराधितुं गुरुगुणैरधुनापि पेप्रुः किं दोष्टुमर्हति समे हरिरोग्रजाते। ভগবান শান্ত হলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে বসিয়েছেন, প্রহ্লাদকে ভগবান স্নেহ করছেন, জিভ দিয়ে চাটতে লাগলেন। এটা হলো ভগবানের ভক্তবৎসলতা। প্রহ্লাদকে বললেন আমি তোমার উপরে খুব প্রসন্ন, বলো তুমি কি চাও। প্রহ্লাদ বললেন প্রভু আমার পিতা অনেক পাপ করেছে, এমন কৃপা করুন যেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, তার জন্য উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন মনে রাখবে ত্রিসপ্তভি পিতা ভূতঃ পিতৃভি সহতে নগঃ यत्साधोश्च गृहे जातो भवान वै कुलपावनः। যেই বংশে যে ঘরের মধ্যে কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্মগ্রহণ করে সেই কুলের 3 কুলের 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি, পত্নী কুলের 7 পিঢ়ি। প্রেম সে বলো। ভগবান আশীর্বাদ করলেন, সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি করলেন। হে নরসিংহ जय नरसिंह श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। सवाई दोनों हाथ दिए ताली सेवा करें, बोलिए नृसिंह भगवान की। श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। लक्ष्मीपति वैकुंठ निवासी, लक्ष्मीपति वैकुंठ निवासी, लाकर सुंदर तव शरणं लाकर सुंदर तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। हे वाधिपति गिरिजापतीश्वर, वाधिपति गिरिजापतीश्वर, नटवर नागर तव शरणं। नटवर नागर तव शरणं। आसुर निकंदन हे जगवंदन, माया गुण खंडन तव शरणं। आसुर निकंदन हे जगवंदन, माया गुण खंडन तव शरणं। प्रहलाद कृपा कर सब सुख सागर, प्रहलाद कृपा कर सब सुख सागर। गोविंद गुणाकर तव शरणं। गोविंद गुणाकर तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं। तव कर कमल भरे नखमद्भुत शृंगं, बलित हिरण्यकशिपो तनुभृङ्गं। केशवधीता नरहरि रूप जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे, 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 जय जगदीश हरे। बोलिए नृसिंह भगवान की जय। जय श्री
দিব্য স্তুতি করলেন। নৃসিংহ ভগবান প্রহ্লাদকে কোলে নিয়ে বসে রয়েছেন, প্রভু ক্লান্ত হয়েছেন। আমাদের প্রচুর ভক্তরা এখানে প্রসাদ পেতে বসে গেছে। মনে রাখবে, পাঠে যতক্ষণ পর্যন্ত আরতি না হয় ততক্ষণ পর্যন্ত প্রসাদে বসবে না। এই জিনিসটা মনে রাখবে, পাঠ যখন আরতি শেষ হবে তারপরেই ওখানে প্রসাদ পেতে বসাবে, তার আগে কাউকে বসাবে না। প্রেম সে বলো। আজ এই দিব্য শ্রী নৃসিংহ চরিত্রের সঙ্গে এই তৃতীয় দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব। কালকের পাঠে খুব মন দিয়ে শুনবে। গজেন্দ্র মোক্ষ বর্ণন, বামন অবতার, শ্রীরাম জন্ম আর কৃষ্ণ জন্ম মহোৎসব পর্যন্ত আমরা কালকের পাঠে শ্রবণ করব। সবাই হলুদ রঙের কাপড় পরে আসবে, মনে থাকবে? কোন রঙের? যার কাছে হলুদ নেই লাল গোলাপি চলবে, কিন্তু কালো চলবে না। কালো পরে এসেছিল কে? পুতনা। প্রেম সে বলো। তা কালকে সবাই হলুদ রঙের কাপড় পরে আসবে, সেজে গুজে আসবে, কিন্তু সোনা গয়না পরে আসবে না। একদম নকল পরে আসবে, আসল পরে আসবে না। হারিয়ে গেলে কোনো যেন ভয় না হয়, কোনো দুঃখ না হয়। কালকে নাচানাচি হবে, লুটালুটি হবে। সবাই নিজের সঙ্গে চকলেট, বিস্কুট, খেলনা যে যত পারবে নিয়ে আসবে। এখানে প্যান্ডেল সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো হবে, সব লুটালুটি হবে। কালকে আমরা দিব্য নন্দোৎসবের আনন্দ করব। আর অনেকে জিজ্ঞাসা করছিল, মহারাজি একাদশী কবে? তা ভালো করে জেনে নাও, একাদশী হলো পরশুদিন। একাদশী কবে? পরশুদিন, সোমবারে। সোমবারে একাদশী হবে, আর তৎপশ্চাৎ মঙ্গলবারে দ্বাদশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এইবার আমাদের যে একাদশী আছে, এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। খুব মন দিয়ে শুনবে। কি নাম? জোরে বলো। মোক্ষদা একাদশী। যেই জীব এই মোক্ষদা একাদশী পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কি হয়? মুক্ত হয়। যদি এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাও, এই সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চাও, তাহলে এই মোক্ষদা একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত। সবাই মিলে এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করবে। আর বিশেষ করে মনে রাখবে, পরশুদিন আমাদের সোমবারে হলো একাদশী। আর এই একাদশীর দিন আরেকটি বিশেষতা রয়েছে। এই দিনই শ্রীমদ্ ভগবত গীতার জয়ন্তী। ভগবান এই দিনই কিন্তু অর্জুনকে এই ভগবত গীতা শ্রবণ করিয়েছিলেন। এই যে গীতা, গীতা কবে শ্রবণ করানো হয়েছিল? অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি, যেটাকে মোক্ষদা একাদশী বলা হয়। সেদিন গীতা জয়ন্তী রয়েছে। মনে রাখবে, যাদের যাদের ঘরে গীতা আছে, পরশুদিন সবাই গীতা সঙ্গে নিয়ে আসবে। আমরা সবাই মিলে সেদিন বসে এক অধ্যায় গীতা পাঠ করব। প্রেম সে বলো। পরশুদিন যত ভক্তরা আছে আমরা সবাই মিলে লাইভ গীতা পাঠ হবে। আর তারপরের দিন দ্বাদশীর পারণ। খুব মন দিয়ে শুনবে। দ্বাদশীর পারণ কোন সময় করবে এটাও জেনে রাখো। সূর্যোদয় থেকে নিয়ে 9টা 40 মিনিটের মধ্যে। কতটার মধ্যে? সূর্যোদয় থেকে নিয়ে 9টা 40 মিনিটের মধ্যে আপনারা পালন করবেন। আসুন আমরা সবাই মিলে দিব্য শ্রী ঠাকুরের আজকের কথাকে বিশ্রাম দেব। তৎপশ্চাৎ আরতি হবে। আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করে গন্তব্যে গমন করবেন। তার পূর্বে কিছু সূচনা আছে, সূচনার পরে আরতি।